আমি ছাড়াতে যে আমার চুলের মুঠি ধরে মন্টু টেনে টেনে সে কোলা বাগানের দিকে নিয়ে গেল। এবার আমার মেয়ে দেখছে, দেখে যেমন স্বামীকে একজনই করেছে, আমাকে একজন, যে আমার মেয়ে গেছে, আমার মেয়েকে গালে দু গালে ঠাস ঠাস চড়িয়ে চুলের মুঠি ধরে ফেলে দিয়েছে। এই ভিডিও ফুটেজ আজকের নয়, যেটা সরকারি লোকজন নেমে এসে ওদের সাথে যে কথা বলছিল সেই ভিডিওটাকে দেয়। সরকারি পঞ্চায়েতের কথা যে পঞ্চায়েত কথা বলছিল, পঞ্চায়েত থেকে কি আপনাদের নির্দেশ দেওয়া হয়েছিল ওটা ভাঙচুর করতে? না না, ভাঙচুর করতে দিয়েছিলেন? আমরা পথচারী হিসেবে ভাঙচুর করতে নয়, পথ চলতি মানুষ কাউকে মারা, কারো উপর হাত তুলে দেওয়া, বিশেষ করে মহিলাদের উপর হাত তুলে দেওয়া ভারতীয় দণ্ডবিধি আইপিসি ধারা অনুযায়ী জেল জরিমানা হতে পারে। সেক্ষেত্রে জানি না কোন নেতা মন্ত্রীদের ইন্ধনে এইভাবে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। রাস্তাটা এখানে যে ঢালাইটা হলো, এখানে আমরা স্বামী স্ত্রী দুজনে আর একটা মানে মিস্ত্রিকে নিয়ে কাজ করছি। কাজের শেষে বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে 5 মিনিটও হয়নি বসেছি। আমার মেয়ে সেইখানে গেছিলো, দেখে যে দেখলো ওই চাতালটা যেটা নিচেটা আছে ওইটাকে ভেঙে দিয়েছে। ভেঙে দিতে মেয়ে ডাকছে, বাবা এসো, এখানে এরকম হয়েছে। গেছে, ওনাদেরকে জিজ্ঞেস করছে যে এটা ভাঙলি কেন। ওনারা উল্টা পাল্টা বললো, এটা রাস্তার জায়গা, তুই তোর কি বাপের জায়গা, তুই ভাঙলি কেন, মানে করলি কেন, জিজ্ঞেস করেছি, এরকম করে বললো। এবারে উনি যখন, আমার স্বামী যখন বললো এই কথাটা, বলার পরে আমার স্বামীর গালে ঠাস করে চড়েছে। চড়াতে এবার ধরেছে দুজনে, আমাদের এখানে প্রতিবেশী মানে প্লাস চা দোকানে যে লোক থাকে, কেউ আর উঠতে আসে প্রতিবাদ করেন যে কেন তুই আগে মারলি। এবার আমি আছি, এবার আমি ছাড়াতে যে আমার চুলের মুঠি ধরে মন্টু টেনে টেনে সে কোলা বাগানের দিকে নিয়ে গেল। এবার আমার মেয়ে দেখছে, দেখে যেমন স্বামীকে একজনই করেছে, আমাকে একজন, যে আমার মেয়ে গেছে, আমার মেয়েকে গালে দু গালে ঠাস ঠাস চড়িয়ে চুলের মুঠি ধরে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে টানা হাজিরা করে জামা কাপড় পোশাক ছিঁড়াছিঁড়ি করেছে। এবার ছেঁড়াছিঁড়ি করে আরেকজন ব্যক্তি তারপরে আমার মেয়েকে আবারই করতে যেতে আমার স্বামীকে ঠেলে দিয়ে আঁকা সে ইঁট ধরেছে, সামনে আমারই ইঁট ছিল, সেটিকে ধরে টাস করে মাথায় এখানে ঠুকে দিয়েছে। ঠুকে দেওয়ার সাথে সাথে আমি পড়ে গেছি, লাদ মেরে আবার সরে ফেলে দিয়েছে। ঠুকেছিল আক্তার আলী ও ঠুকেছিল। ঠুকে দেওয়ার সাথে সাথে পড়ে গেছি, যন্ত্রণার সাথে সাথে পড়ে যাওয়ার পরে লাদ মেরে আমাকে ঠেলে খালের দিকে ফেলে দিয়েছে। আমার মেয়ের দুটো মেয়ে তারপরে গেছে, দুটো মেয়ে যাওয়ার পরে ওরা তুলে দিচ্ছে, কেউ আসেনি তখন, তুলে দিয়েছে। আমার ছোটো মেয়েকেও মেরেছে, মারার পরে আমার মেয়ে তুলে নিয়েছে। আমার স্বামী বয়স আমার মেয়ের একটা হচ্ছে যাকে মেরেছে তার হচ্ছে 15+, আর ছোটোটার 11 হবে। কাকে মারধর করা হয়েছিল? প্রথমে আমাকে মেরেছে, আমার মেয়েরা ছাড়াতে যেয়ে আমার মেয়ের দিকেও মেরেছে, বড় মেয়েকে আগে মেরেছে, তারপর আমার ছোটো মেয়েকেও মেরেছে। এই হচ্ছে ওদের বের। ওরা তো উল্টাপাল্টা বলছে গাড়ির কাঁচ ভেঙেছি, কিন্তু ওইগুলো আমরা করিনি। আমরাও জানি ওইটা ভাঙতে গেলে আমাদের দিকে হাতে কিছু নিত, আমাদের যদি হাতে কিছু থাকতো ওনারা কি সুস্থ থাকতো বলো? আমরা মারিনি কাউকে। ওনারা যেটা বলছে মিথ্যে কথা বলছে। আপনাদের কি দেখে মনে হয় আমি নিজে পড়ে যেয়ে ঠোকা হয়েছে, না আমাকে মেরে? আপনার দেখছি একদম টেচ বা ব্যান্ডেজ টাইপের রয়েছে, কটা এখানে কি সেলাই আরে কিছু করা হয়েছে? হ্যাঁ, সেলাই আছে, আপনারা দেখে বলুন। আপনার চোখটা খুবই সংকটজনক অবস্থা দেখছি, চোখের নিচেটাও একদম। কিন্তু ওনারা তো বলছে মানে হস্তাহস্তি করার পরে পুড়ে যেতে, এটা কি পুড়ে যাওয়ার দাগ? আপনারা বলুন। আচ্ছা, এই যে চিকিৎসা কোথায় হয়েছিল? দাসপুরে হসপিটালে নিয়ে গেছিলাম। কাগজ আরে দিয়েছে কিছু? হ্যাঁ দিয়েছে। কাগজটা দেখাবেন। কাগজগুলো বাবু নিয়ে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড FW পশ্চিম মেদিনীপুর, দাসপুর রুরাল হসপিটাল পশ্চিম মেদিনীপুর। তো আপনারা যে দেখিয়েছিলেন দাসপুর হসপিটাল সরকারি হাসপাতালে, তো ওইখানে আপনাদের কি এই কপালে, আপনার যে কপালটা ফ্র্যাকচার হয়েছে, ড্রেসিং করে তারপর ওনারা হচ্ছে সেলাই মেরেছে। কটা সেলাই রয়েছে? 4টে সেলাই আছে। আমি দর্শকদের দেখাবো এই কপিগুলো হসপিটালে, যেনারা চিকিৎসাধীন রয়েছেন। এখন কেমন অনুভব করছেন? এখন মানে এই সাইডটা ধরে কোন করছে, এইখানটায় ফুলা হয়ে আছে, সামান্য ব্যথা হয়ে আছে শুদ্ধ। তারপরে এই ধারটা তো মানে চোখ তো একদম টনটন করতেছে। আমার বড় মেয়েরও মাথাটাতে মেরেছে, যে কানপাটিতে তার মাথা যন্ত্রণা হচ্ছে, ব্যথা হয়ে আছে, প্লাস সেও উঠতে পারছে না কোনো রকম। আমার তো বেশি ইনজার হয়েছে বলে কোনো রকম একটু আধটু
কাজকর্ম একটু একটু করছে, কাজকর্ম বলতে এই জল টল ভরা এইগুলো করতে পারছে। আমার স্বামীরও কোমরেতে ইঁট দিয়ে মেরেছে, হাতে ফ্র্যাকচার করেছে। ওনারা আগে কোনো সাজেশন দেয়নি যে এটা করোনা, এটা করলে অসুবিধা আছে, কোনো মানে অভিযোগ করেন আমাদের সঙ্গে। ডাইরেক্ট এসে এরকম আক্রমণ করেছে। থানায় এফআইআর হয়েছে? এফআইআর জিডি করা হয়েছে। জিডি, জেনারেল ডায়েরি। থানায় গিয়েছিলাম, দুবার থানায় গিয়েছিলাম। তারা বলছে আমরা দেখছি বিষয়টা কি করা যায়। কি চাইছেন এখন, কি চাইছেন? আমরা ওনাদের শাস্তি চাই। এটা এইটা একবার হয়নি, অনেকবার করছে আমাদের উপরে আক্রমণ। বলেছে, অনেকবার বলেছে, তোকে রাস্তায় বেরালে পিচ রাস্তায় পিছিয়ে মেরে দেবো, জিপ কেটে নেবো, এরকম করে করে অনেক হুমকান। কিন্তু নেতারা কেউ এসেছিলেন? না, কেউ কেউ আসেনি, আসেনি। কেউ আসেনি। ওই ঘটনার পর আপনার তো নিকটবর্তী পঞ্চায়েত রয়েছে, তৃণমূল পঞ্চায়েত, তো ওই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান না, দেখা করেছেন আপনার সাথে? কেউ দেখাও করেনি। অথচ ঢালাইয়ের সময় পঞ্চায়েত অফিস খোলা ছিল, পঞ্চায়েতের কোনো লোকজন- বিরোধী নেতারা আপনার সাথে দেখা করেছেন? আপনার শারীরিক মানসিক সুস্থতার কোনো খোঁজ খবর নিয়েছেন? না, কেউ আসেনি, কেউ আসেনি। 3 দিন আমার বাড়ির উনুন জ্বলেনি, ছেলে মেয়ের দিকে 3 দিন বাড়ির উনুন জ্বলেনি, ছেলে মেয়ের দিকে ঠিকমতো খেতে দিতে পারছি না। নিজে কর্মহীন হয়ে পড়েছি, কোনো কাজে যেতে পারছি না। কাজ করতে গেলে তবে আমার এখানে ঘর সংসার চলে, কাজে যেতে পারছি না। ওদের আতঙ্কে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। আবারও শাসাচ্ছে, মারধর করবে, এই ভয়ে ওদের আমরা বাইরে বেরোতে পারছি না। এমনকি আমরা কাজে যাব, কাজেও যেতে পারছি না ওদের ভয়ে, কখন কোন মুহূর্তে ধরে আবার মারধর করবে। তো দর্শক, এই মুহূর্তে আপনারা কিন্তু শুনলেন আক্রান্ত ব্যক্তি, স্বামী স্ত্রী, ওনারা কিন্তু দুজনেই আক্রান্ত। আপনিও কি সরকারি হাসপাতালেই দেখিয়েছিলেন? হ্যাঁ, আমিও সরকারি হাসপাতালে দেখিয়ে ওখান থেকেই তো দেখতে পাচ্ছেন এখানে একাধিক কিন্তু রয়েছে, ওনাদের পেপার রয়েছে, হাসপাতালের টিকিট রয়েছে। এখানে কার কার রয়েছে? আপনাদের দুজনে রয়েছে, আর আমার মেয়েরও রয়েছে। বড় মেয়েকেও দেখানো হয়েছে, তার মাথায় মেরেছে, তাকে গালে চড়িয়েছে, তাকেও দেখানো হয়েছে, ওষুধ দিয়েছে, সে মাথার যন্ত্রণা হচ্ছে, 2 দিন ধরে এই উঠতে ওষুধপত্র পারে। কি ফ্রিলি পাওয়া গেছে হাসপাতাল থেকে? না, হ্যাঁ, হসপিটাল থেকে বিনা পয়সায় আমাদের কাছে ওষুধ দিয়েছে। মাথা স্ক্যান করা হয়েছে, স্ক্যান করতে মেদিনীপুর স্ক্যান সেন্টারে স্ক্যান করা হয়েছে, তার পয়সা দিতে হয়েছে। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার চিত্র আমরা তুলে ধরলাম। যদিও ওনার কপালের দৃশ্য বেশিক্ষণ আমরা দেখাতে পারছি না, কারণ কপিরাইট গাইডলাইন্স, তাই ওটিকে আড়াল করে রাখা হয়েছে। এবং এনার হাতেও কিন্তু ব্যান্ডেজ রয়েছে। এবং সবথেকে বড় কথা হলো যে ভিডিও একটি ভাইরাল হয়েছে, ঘাটালের কোনো সংবাদ মাধ্যমে দেওয়া ছিল, সেই ভিডিওটা নাকি যারা আক্রমণকারী, যাদের বিরুদ্ধে অভিযোগ, ওনারা বলছেন 5 বছর আগে, কিন্তু 5 বছর আগে নয়। ওই ভিডিওটা ঠিক কতদিন আগের হবে? ওটা 7-8 মাস আগে ভিডিও। ওই রকমভাবেই আমাদেরকে আক্রমণ করতে গেছে, বাঁশ তুলে মারার চেষ্টা করেছে। জয়ন্ত মুখার্জি নিজে প্রেজেন্ট ছিলেন ওখানে, এইভাবে আমাদেরকে আক্রমণ করতে। পঞ্চায়েত প্রধান দাঁড়িয়েছিলেন, পঞ্চায়েতে বেশ কিছু সদস্য ছিলেন। জোর পূর্বে ওখানে, যদি ওইটা পঞ্চায়েতের অধীনে হয়, ওটা আমাদের রেকর্ডভুক্ত জায়গা, রাস্তা সমেত রেকর্ডভুক্ত জায়গা, পাবলিক জনস্বার্থে রাস্তা মানুষকে সবাইকে দিতে হবে। সেই জন্য কালো পিচের রাস্তা হয়েছে। আমরা রাস্তা নিয়ে কোনো প্রতিবাদ করি না। ওই বাথরুম হয়েছে, বাথরুম পর্যন্ত আমাদের রেকর্ডভুক্ত জায়গা। তাহলে ওনাদের যদি এতই আমার অন্যায় হয়ে থাকে, তাহলে আইনের পদ্ধতিতে লড়ুক, আইন প্রশাসন আসুক। কিন্তু প্রশাসন না এসে ওনারা ওই দুষ্কৃতির দিকে নিয়ে আমাদের উপরে হামলা চালাচ্ছে। যে এই যে ঘটনা, এই ঘটনার সাথে সাথে আরেকটি ঘটনাও কিন্তু এই মুহূর্তে আলোচনার বিষয়। আক্রমণকারী যারা, তারা বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বলছেন সেই ভিডিও, অর্থাৎ মারমুখী বাঁশ নিয়ে তেড়ে আসা, সেটি নাকি 5 বছর আগে, এনারা বলছেন 8 মাস। অর্থাৎ এতে বোঝা গেল যে 1 বছর 2 বছর বা 5 বছর আগের যেই ভিডিওই হোক না কেন, অর্থাৎ বছরের পর বছর ধরেই কিন্তু তার এই দাপট কিন্তু ওনাদের জারি রয়েছে। এবং প্রশাসন কর্তৃপক্ষ, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো রকম স্টেপ নেওয়া হয় না, কোনো রকম সতর্কতা এবং তাকে নীতিকথা নির্দেশ দেওয়া হয় না। তো তৃণমূল
অধ্যুষিত পঞ্চায়েত এবং তৃণমূলেরই দাপুটে নেতা বলে যারা মনে করেন, গ্রাস রুটের কর্মী যারা, যাদের পলিটিক্যাল এভিডেন্স বলতে না তারা কোনো জেলা সভাপতি, না কোনো পঞ্চায়েতের প্রধান, না উপপ্রধান, তারাই সাহস পাচ্ছে কোথা থেকে? এই প্রশ্ন তো আমরা ছুড়ে দেবো রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। দেখুন, আপনার দলীয় কর্মী, যাদের দলীয় ক্যাডার বলা হয়ে থাকে, তাদের কোনো পদ নেই, কিন্তু তাদের এই যে পাওয়ার, তাদের যদি সত্যিই নেতাগিরি করার দরকার হয় প্রতিনিধি হিসেবে, তারা তো মানুষের পাশে এসে দাঁড়াবে, কর্মসংস্থান করবে, মানুষের সমস্যার সমাধান করবে। কিন্তু তারা তো অনুব্রত মণ্ডল এবং শেখ শাহজাহান, তো বাংলার আনাচে কানাচে এই সমস্ত শেখ শাহজাহানদের যে দাপট এবং তারা বিচরণ করছে, এর জন্য কি দল থেকে কোনো সতর্কতা বা নীতি বলে কিছু নেই? এই প্রশ্ন কিন্তু আমরা ছুড়ে দিলাম। এবং এই যে লোকসভা ভোট সামনেই, ঘাটাল লোকসভার অন্তর্গত দাসপুর বিধানসভার খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামনগর, এই শ্রীরামনগর কিন্তু এখানে সন্দেশখালির আতঙ্কের ছায়া। কারণ এখানে একজন মহিলা, তিনি আতঙ্কে ভুগছেন, ওনার স্বামী আতঙ্কে ভুগছেন, এবং সর্বোপরি বাচ্চা ছেলে মেয়ে, এরা কিন্তু সবাই আতঙ্কে ভুগছে। তাহলে মুখ্যমন্ত্রী বলুন, এই সমস্ত শাহজাহানদের, যারা সন্দেশখালির শাহজাহানদের মতো আচরণ করছে, তারা তো স্বীকার করছেন না, তারা নাকি মারধর করেন না, তাহলে কে করেছে? এর দায়ভার কে নেবে? এবং বারে বারে এই ঘটনা ঘটছে রাজ্যের আনাচে কানাচে। ছোট ঘটনা বলে এগুলোকে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এগুলো কি সত্যিই ছোট ঘটনা, নাকি এই ঘটনাগুলো দেখতে আপনার ভালো লাগছে, মজা লাগছে, আর সাধারণ মানুষের নাভিশ্বাস আতঙ্কে ভুগছে এবং তাদের নুন আনতে পান্তা ঘোরা এমতো অবস্থায় আপনার দলীয় কোনো যে পঞ্চায়েত কর্তৃপক্ষ এসে শারীরিক মানসিক দিক থেকে সুস্থতা কামনা এবং পাশে থেকে একটা মৈত্রীর বার্তা, সেসব তো কিছুই লক্ষ্য করলো না।